হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বসে পড়েছি। তো এখানে কি করতে বসেছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমি এখানে দুটো নেল পলিশ নিয়ে নিয়েছি আর মেহেন্দি নিয়ে নিয়েছি। তো এখানে আমি মেহেন্দি করতে বসবো। আসলে মেহেন্দিটা করা ঠিক ছিল না, এটা মা বললো যে না মেহেন্দি করতে হবে, মেহেন্দি করার অনুষ্ঠান আছে, দুবনি তোরা কর ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ আমি দু রকম কালারের নেল পলিশ নিয়ে নিয়েছি। তো এবার আমি প্রথমে ফার্স্টে নেল পলিশ করে নেবো, তারপর মেহেন্দি করবো। তো চলো বন্ধুরা নেল পলিশটা করে নিই। প্রথমেই দেখতে পাচ্ছ এই কালারটা আমি নেল পলিশ দিয়ে নেবো, বাই কালার করবো। বুঝলে তো বেশ অনেক দিন পর বাই কালার মানে করবো আমি নখেতে নেল পলিশ। তো প্রথমে এই যে এই কালারটা করে নেবো, তারপর নেক্সট পরের কালারটা করবো। তো বলি বন্ধুরা এই নেল পলিশটা কিন্তু একদমই কিনে নিই। তো এটা ভিডিওতে আমাদের বলা হয়নি, মনেও ছিল না। বলি এই নেল পলিশটা কিন্তু কিনে নিই আমরা। এই নেল পলিশটা আমাদেরকে উপহার দিয়েছে। তো যে পার্লারে যে দাদার কাছে আমরা চুল কাটি, প্রত্যেক বছর চুল কাটতে যাই, এরকম নেল পলিশ দেয় দুটো করে আমাদের দু বোনকে। তো এবারে বোন চুল কাটিনি, আমি একাই চুল কেটেছি, ও চুল কাটবে পুজোর সময়। তো এই নেল পলিশ দুটো কিন্তু সেই দাদাই আমাদেরকে উপহার হিসেবে দিয়েছে। তো তো সেই কারণে আমরা পরে নিচ্ছি। মিলে আগে একটা কালার পরে নিলাম, এবার এই কালারটা পরছি। তো এইভাবে বাই কালার করে আমি পরবো অনেক দিন পর। আগে পড়তাম সেই ছোটবেলা, মানে এই ক্লাস 10, 11, 12 বা কলেজ পড়তে ওই রকম পড়তাম। আর এই এখন পড়ছি বাই কালার, নাহলে সেম কালারের নেল পলিশ পরা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এইভাবে সমস্ত নখে এইভাবে নেল পলিশ করে লাগে। তো চলো তোমাদেরকে গল্প করতে করতে বলেই দিই কেন মানে এত সাজগোজো কিসে। তোমরা আগের ব্লগটা তোমরা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে, আর যারা দেখোনি তারা গিয়ে একটু প্লিজ দেখে নাও। তো বলি কেন আমাদের এত সাজগোজ এত রেডি হচ্ছে। বলেছিলাম আগের ব্লগে যে বিয়ে বাড়ি আছে, বিয়ে আছে। তো সেই বিয়েটা কার আছে কি তোমরা কি ভেবেছো? অনেকে তো ভাবছে হয়তো যে আমার বিয়ে ঠিক লেগেছে, যেহেতু আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম যখন, তখন সবাই ভাবছে, অনেকে ভাবছে কি সেটা আমার বিয়ে, কিন্তু একদমই না, সেটা আমার বিয়ে নয়। এটা হচ্ছে আমার দাদার বিয়ে, মানে দাদা বলতে আমার মাসিমণির ছেলে। তো সেই দাদা ভাইয়ের বিয়ে। সেই দাদা ভাইয়ের বিয়ে খুব তাড়াতাড়ি জলদি ঠিক হয়ে গেছে, প্রায় 1 মাসের মধ্যে একদম। তো চলো বন্ধুরা একদম খুব কম সময়ে তো সেই উপলক্ষেই এত সাজুগুজু আর এত কিছু আয়োজন। তবে মেহেন্দিটা এই প্রথমে নেল পলিশগুলো পরে নেবো, তারপর মেহেন্দি করবো। জানি না তো সেরকম মেহেন্দি করতে কিছুই, তবুও ওই যা পরবো আমি পরবো, তারপর বোন পাশে বোন আছে, তো বোনকে বলছিলাম যে দে না একটু মেহেন্দি পরিয়ে বা। তো তো সেরকম পারেও না, ও পারে না, তাও বলবো আমার থেকেও ভালো পারে, আমি তো একদমই পারি না। তো যাই যেমন পারবো, যেমন ইয়ে করবো তেমনই পরবো। আর নেল পলিশটা দেখতে পাচ্ছ এখানে যে মানে যে কালারের বেগুনি কালারটা এতটাই লাইট, তো সেই কারণে দেখছিলাম যে এতটাই লাইট যে মানে নখেতে পুরো বোঝাই যাচ্ছে না যে নেল পলিশ পরেছে বলে। তো এইভাবে সমস্ত নেল পলিশগুলো পরে নিয়েছি। তো সেই কারণে বেগুনি কালারটা দেওয়ার পরে আর একটা কালার এই যে দেখতে পাচ্ছ গোলাপিটা আমি বুলিয়ে দিয়েছি, কিন্তু ভালোই লাগছে দেখছি নেল পলিশটা পরে। দেখো খুব সুন্দর লাগছে এইভাবে নেল পলিশগুলো পরে। নেল পলিশ পরলে না সত্যি আমরা মেয়েরা কিন্তু নিজেদেরকে নখ বড় করলে, এটা নিজেরই নখ, কিন্তু এটা আসল নখ, কোনো রকম আমি নখ বসাইনি। তো এরকম নেল পলিশ পরার পর ঠিক এরকমই করি আমরা প্রত্যেকটা মেয়ে। তো দেখো দেখতে পাচ্ছ নেল পলিশ পরা আমার কমপ্লিট। এখানে এবার আমি মেহেন্দি করতে বসবো। দেখতে পাচ্ছ এবার আমি মেহেন্দি করতে বলবো, মেহেন্দি আর্টিস্ট একদমই না, মেহেন্দি আর্টিস্ট পেবো না। আগে বলে দিলাম আমি কিচ্ছু জানি না মেহেন্দি করতে। তবু আমি ওই শখেতে আর কি, অনুষ্ঠান পুজো পার্বণে আর কি করা হয়, পড়া হয়, মেহেন্দি করি। তো এই মেহেন্দি করতে বসে গেলাম। এবার এইভাবে আমি মেহেন্দিটা করে নেবো। তারপর দেখতে পাচ্ছ ওই যা হোক করে একটা মানে মেহেন্দি করবো লাল রং হলি একটু সুন্দর, মানে আমার কাছে কি কথা হলো বলো তো, যে মেহেন্দি করবো হাতটা যেন ভরাট থাকে। তো সেরকম মেহেন্দিটা করবো। আমি সিম্পলি একদম পারি না, জানি না। অনেকে ফোন দেখে, আগে বেশিরভাগ ফোন দেখেই করতাম আগে, মানে আমার ভাবলাম ফোন দেখে আর কি করবো, নিজের মন থেকে আমার যা মনে আসবে তেমনই করবো। দেখতে পাচ্ছি একটা ফুল মতো করে নিয়েছি। তো এইভাবে সমস্ত মেহেন্দিটা আমি কমপ্লিট করে ফেলবো। তো মেহেন্দিটা আমি করতে থাকি, মেহেন্দিটা হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো। তবে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো বিয়ে বাড়ি হচ্ছে এটা, আমি দুপুরবেলা ভাত টাত খেয়ে কখন করতে বসেছি না, দুপুরবেলা ভাত টাত খেয়ে আমি ওই সময়টা আমি একটু করে নিই, কেননা তারপরে তো ধরো বোন করবে। তো সেই কারণে আমি তার আগে বসে পড়েছি মেহেন্দিটা করতে, স্নান টান করে ভাত টাত খেয়ে যে বসে নিই, মানে করে নিই। এবার ওখানে বিয়ে বাড়িতে গিয়ে কখন করতে সময় পাবো কি পাবো না, বা অনেক ধরো আত্মীয় স্বজনের গল্প গুজবের ব্যাপার আছে। তো সেই কারণে আমি নিজে এখান থেকে করে যাচ্ছি মেহেন্দিটা। তো দেখতে পাচ্ছি এইভাবে মেহেন্দিটা সমস্ত ওইভাবে কমপ্লিট করে নেবো। তো বন্ধুরা এই বিয়ের অনুষ্ঠানটা কিন্তু একদম আমাদের নিজেদের মধ্যে হচ্ছে, মানে নিজেদের কুটুম আত্মীয় লোকজনকে নিয়ে হচ্ছে, নিজেদের মানুষদের নিয়ে, মানে একদম কাছের মানুষদের নিয়ে, মানে আমার বাড়ি, মাসির বাড়ি, আর ওদিকে মামার বাড়ি, নিজেদের লোকজনকে নিয়ে বিয়ে বাড়িটা হচ্ছে, নিজেদের মধ্যে একদম ছোট করেই হচ্ছে। তো বন্ধুরা তোমরা এই বিয়ে বাড়ির ব্লগ ভিডিওগুলো কিন্তু একদম পরপর আসবে। তো অবশ্যই তোমরা দেখতে পাবে, বিয়ে কিন্তু হয়ে গেছে অলরেডি, আমি আস্তে আস্তে ব্লগ ভিডিওগুলো ছাড়তে থাকছি, তোমরা দেখতে থাকবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অনেক ভিডিও বানিয়েছি এবং টিকটক তো করবো ভেবেছিলাম, তবে টিকটক করার হয়ে ওঠেনি, কি বলবো গাইজ, মানে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। তো চলো বন্ধুরা তোমরা এইভাবে আমার এই মেহেন্দি করাটা আপাতত এখন দেখতে থাকো। এই মেহেন্দির পর আস্তে আস্তে সমস্ত কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদেরও খুব ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করে। তো চলো বন্ধুরা এইভাবে মেহেন্দি করছি, আর পাশে বোন আছে, ওকে দেখাচ্ছি আর কি, দেখ আর হাসছে বিরাট আমার মেহেন্দি দেখে দেখে। আর আমারও বিরাট হাসি লাগছে, কি বলবো তোমাকে, মেহেন্দি করতে পারি না, যা পারি তাই করি। তো চলো মেহেন্দিটা পুরোপুরি হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, দেখো ওকে বোনকে দেখাচ্ছে আর নিজেরই আমার হাসি পেয়ে যাচ্ছে বিরাট। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি কীরকম মেহেন্দিটা করেছি তোমাদের সাথে। এবার পুরোপুরি ফুল মেহেন্দিটা দেখো, তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে। দেখো একদম সিম্পল একটা কলকা করেছি, সিম্পল, আর আঙুলের ওপরগুলো ভরাট করে নিয়েছে। আর সিম্পল এইটুকুনি করেছি, যা পেরেছি তাই করেছি বন্ধুরা। তো কিছু আর মনে করো না, আমি জানি মেহেন্দি আমি পারি না। তো চলো বন্ধুরা,
তো বন্ধুরা তোমার কেমন লাগছে? এদিকে বোন আমাকে বলছিল যে আমাকে একটু মেহেন্দি পরিয়ে দে, আমি নিজেই পারি না, তো আমি ওকে কিভাবে পড়াবো বলো বন্ধুরা। তো যেরকম পেরেছি আমি সেরকমই করেছি, এবং অনলাইনে দেখি না, নেট দেখে করলে হতো, তবে অনেক সময় লাগতো, কি বলবো তোমাদেরকে, মানে এই ফোন দেখে মানে গুগল থেকে ছবি তুলে সেখান থেকে করা দেখে সে অনেক টাইম লাগবে, সে কারণে আমি আর করলাম না। তো বন্ধুরা মেহেন্দিটা তোমরা ফুল মেহেন্দি দেখো। আজকে ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগ ভিডিওগুলো কিন্তু আসছে অবশ্যই।